বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন একটি গরম খবর আছে, সেটা হলো যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ মোট 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এরপর যেটি বলা হয়েছে যে চেক ডিজনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি ও কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিলেটের একটি আদালত। এখন এই সিলেটের মহামান্য আদালত বাংলাদেশের এত বড় একটা শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বসুন্ধরার মতো একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ, তাদের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, সে বিষয়টি সংক্ষেপে একটু জেনে নেই। মামলায় অভিযোগ করা হয়, মামলার বাদী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ থেকে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 12.5 বছর সিনিয়র রিপোর্টার পদমর্যাদায় সিলেট অফিসের ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু সংবাদপত্র ওয়েজ বোর্ড অনুযায়ী দীর্ঘদিনের সার্ভিস বেনিফিট পরিশোধ করতে কর্তৃপক্ষ গড়িমসি করেন। এক পর্যায়ে বেনিফিটের টাকা পরিশোধে সম্মত হন, কিছু টাকা পরিশোধ করেন। এছাড়া প্রতি মাসে একটি চেক নগদায়নের তারিখ দিয়ে গত জানুয়ারি মাসে 10টি চেক প্রদান করেন। কিন্তু চেক দুটি অনার হলেও বাকি 8টি ডিজানার হয়, যার অর্থের পরিমাণ 6,01,824 টাকা। বাদী আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠালে আসামিরা এর জবাবে শীঘ্রই টাকা পরিশোধের বিষয়টি তাদের আইনজীবীর মাধ্যমে জানান। কিন্তু তারপরও টাকা পরিশোধের কোনো পদক্ষেপ না নেওয়ায় গত 5 ডিসেম্বর একটি চেক এবং 31 ডিসেম্বর অপর 7টি চেক ডিজনারের পৃথক দুটো মামলা করেন। বৃহস্পতিবার 19 জুন প্রথম মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই ছিল মূল ঘটনা। এখানে বেশ কয়েকটি জিনিস ভাই বোনেরা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে এই বিগত আওয়ামী সরকারের শাসনামলে এই প্রায় 15-16 বছরে বসুন্ধরা গ্রুপ যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরাসরি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান থেকে শুরু করে তার যে ছেলেরা আছে সবাই যেভাবে সমর্থন করেছে, এটি আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই জুলাই বিপ্লবের সময় ছাত্রদের যখন গুলি করে এক এক করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, তখন শেখ হাসিনা এই ব্যবসায়ীদের সাথে যে গোল বৈঠক করেছিলেন, মিটিং করেছিলেন, গোপন বৈঠক করেছিলেন, সেখানে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি সরাসরি বলেছিলেন যে শেখ হাসিনাকে তিনি তার জীবনের শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সহযোগিতা করবেন, তার সাথে থাকবেন। এই ছিল তার উক্তি। তো যে কারণে আপনারা এটাও দেখেছেন যে বাংলাদেশে অনেক মামলা আসামি ছিল এই বসুন্ধরা গ্রুপের এমডি অর্থাৎ চেয়ারম্যান সাহেবের ছেলে, কিন্তু থানা পুলিশ তাদের এই ক্ষমতার কারণে, অর্থের কারণে তাদেরকে আসামি করেনি, তাদের নামে কোনো মামলাই হয়নি। তো এই জুলাই বিপ্লবের পরে 5 আগস্টের পরে দেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এই সিলেটের আদালত থেকে
আমার মনে হয় এই প্রথম বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন যদি এদেরকে সত্যি সত্যি, জানি না গ্রেপ্তার হবে কিনা, কিন্তু যদি সত্যিই এরা গ্রেপ্তার হয় তাহলে বোঝা যাবে যে আসলে দেশে আইন বলে কিছু আছে, শাসন বলে কিছু আছে এবং অপরাধীদের বিচার হচ্ছে, এটি আসলে প্রমাণ হবে। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।